I recently started. সম্প্রতি আমি শুরু করেছিলাম। Encouraging উৎসাহ দেওয়া, উৎসাহিত করা। My children আমার সন্তানদের to read newspaper every morning প্রতিদিন সকালে পত্রিকা পড়ার জন্য আমি আমার সন্তানদের উৎসাহিত করেছিলাম। Hoping আশা করেছিলাম it would nurture এটা বিকশিত করবে। Nurture বিকশিত করা। Awareness সচেতনতা and civic curiosity এবং নাগরিক যেই কৌতূহল সেই বিষয়ে মূলত বিকশিত করবে। সিভিক নাগরিক, কিউরিসিটি কৌতূহল। আমরা যদি একসাথে দেখি এখানে বাক্যটা আছে আপনারা দেখে নিবেন, বাট আমরা একটু গ্রামাটিকলি দেখি। লক্ষ্য করুন, আমরা সাধারণত জানি যে রিসেন্টলি অ্যাডভার্ব এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। যেমন রিসেন্টলি, জাস্ট, অলরেডি, ইয়েট এই জাতীয় যে অ্যাডভার্ব গুলো আছে। আচ্ছা? বাট আমরা লক্ষ্য করছি যে এর পরে যখন এখানে একটা পাস্ট সিম্পল ফর্ম চলে এসেছে, তার মানে এটা আছে পাস্ট সিম্পল টেন্স অর পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরও আমরা সম্প্রতি ব্যবহার করেছি বা যিনি এই লেখাটি লিখেছেন তিনি করেছেন। আচ্ছা? তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে অ্যাডভার্ব বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা ক্রমে বসতে পারে যেকোনো বাক্যে। তবে কিছুটা ভিন্ন তো আছেই। পত্রিকা হিসেবে সাধারণত আমরা জানি যে পত্রিকাগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে ওরা অনেক সময় পাস্ট এই লেখে। তার মানে পাস্ট সিম্পল এ লেখে। যেটা আমরা প্রায় লক্ষ্য করি। হয়তোবা সেই বিবেচনায় এটা লিখেছেন। তবে অর্থের কিন্তু সামঞ্জস্য আছে। যে আমি সম্প্রীতি উৎসাহিত করেছিলাম। ঠিক এই জায়গাটা দেখেন। উৎসাহিত শুরু করেছিলাম। আচ্ছা, এখানে আরেকটি ফ্যাক্ট আছে যে স্টার্ট এর পরে আইএনজি যুক্ত ফর্ম চলে এসেছে আরেকটি ভার্ব। আমাদের কিছু ভার্ব আছে যেগুলোর পরে আমরা আরেকটি ভার্বের প্রয়োজন হলে আইএনজি যুক্ত ফর্ম করে ব্যবহার করি। যদিও আমরা চাইলে স্টার্ট এর পরে টু প্লাস এনকারেজ দিতে পারতাম। তার মানে স্টার্ট, আ লাইক, এরপরে আছে লাভ, আ আরো বেশ কিছু আছে যেগুলোর পরে আমরা ইনফিনিটিভ অথবা জেরান্ড উভয়ই দিতে পারি। তার মানে এগুলোর পরে আমরা চাইলেই জেরান্ড আইনযুক্ত ফর্মও দিতে পারতাম। আবারও আ চাইলে এই টু প্লাস যেই ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম encourage এই পর্যন্ত আমরা রাখতে পারতাম। এই পর্যন্ত। আচ্ছা? উৎসাহিত করা শুরু করেছিলাম। তারপর তো দেখলাম। তবে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি ফ্যাক্ট হচ্ছে hoping। এখন কেউ বলতে পারেন কেন এটা কিভাবে এখানে আসলো দেখুন। এইটা মূলত আছে প্রেজেন্ট পার্টিসিপল আকারে। লক্ষ্য করেন কি আমি জাস্ট পিপি দিচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল আকারে। মূলত এখানে বলতে পারতো এরকম ভাবে এরকম ভাবে দিয়ে তারপরে যেমন বলতে পারতো যেহেতু এটা পাস্ট এ আছে এটাও এভাবে বলা যেত হোপড এইভাবে বলতে পারতো। মানে লেখা যাইতো এইচ ও পি ই এইভাবে হোপড মানে আশা করেছিলাম। সেই লেখাটাকে এখানে জাস্ট এভাবে লিখে দেয়া হয়েছে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা অনেকভাবে অনেক প্রয়োজনে অবস্থান বিশেষে ভিন্ন অর্থ প্রদানে ব্যবহার করতে পারি। মাঝে মধ্যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কে পুরো বাক্যের ফলাফল হিসেবে ব্যবহার করি। মাঝে মধ্যে ঠিক এইরকম ভাবে ব্যবহার করি। It would nurture, প্লিজ টেক নোট, nurture অনেক বেশি গুরুত্বপূর্ণ। nurture বিকশিত করা। এখন কেউ প্রশ্ন করবেন যে বিকশিত করবে বললেন আপনি। যেমন আপনি যদি এটা পড়েন তাহলে এরকম যে জাগিয়ে তুলবে বা বিকশিত করবে। প্রশ্নটা হলো তাহলে would কেন? দেখুন আমরা সবসময় মনে রাখবো যখন এই যে উড যুক্ত বাক্যটার পূর্বে যদি প্রাসঙ্গিকতায় অন্য কোনো বাক্য থাকে, সেই বাক্যটা যদি পাস্ট এ থাকে, মানে পাস্ট সিম্পল ও থাকে, তখন আপনাকে এই বাক্যটির যেই সাহায্যকারী ভার্ব হিসেবে, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে উইল এর জায়গায়, উইল এর পরিবর্তে আমরা উড ব্যবহার করব। কারণ এটা কি পাস্ট এ আছে। আর এই ভার্বটাও কি পাস্ট এই আছে। আমরা এখানে দেখলাম। যার কারণে এই এই যে আরেকটি সেন্টেন্স এখানে তৈরি হচ্ছে, যেখানে আমরা এখানে উইল এর পরিবর্তে উড ব্যবহার করব যেটার অর্থ দিচ্ছে জাগিয়ে তুলবে। কারণ আমরা কথাটা অতীতে বলছি। আচ্ছা, একই সাথে এই জায়গাটায় একটা মানে এই হোপিং এর পরে একটা কনজাংশন উহ্য আছে। সেটা হলো দ্যাট। যেটা আমরা বলি নাই। কি? দ্যাট উহ্য আছে। কারণ কি দেখবেন? দেখেন আমি বাংলায় যখন বলছি তখন কিন্তু দ্যাট ঠিকই বলছি।
বাট এখানে কিন্তু দ্যাটটা দেয়া নাই। আছে কি? দ্যাট দেওয়া নাই। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে দ্যাট আছে হোপ। কিছু ভার্ব আছে এগুলোর পূর্বে দ্যাট না দিলেও দ্যাট উৎস থাকে। যেমন বিলিভ এর পরে আপনি দেখবেন না। এরপরে আপনি হোপ এর পরে দেখবেন না। তারপরে সেইড এর পরেও মাঝে মধ্যে দেখা যায়। এরপরে দেখবেন না। আ আরজ এর পরে দেখা যায় না। বাট বুঝে নিতে হয়। তারপর থিংক, এই যে থিংক এর পরেও আপনি দ্যাট দেখবেন না। বাট আপনাকে বুঝে নিতে হবে। এরপরে এইগুলোর পরে এই দ্যাট কে আপনি উহ্য রেখেও আরেকটি বাক্য শুরু করতে পারবেন। তার মানে এটা এখানে উহ্য আছে। তো ইট উড নার্চার বিকশিত করতে পারে সচেতনতা এবং নাগরিক যে কৌতূহল উদ্দীপনা আছে তা। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। আফটার ফিউ ডেজ কিছুদিন পর দে আস্কড তারা বলল টু স্টপ তারা এটা বন্ধ করতে বলল। দে আস্কড টু স্টপ দ্য নিউজ পত্রিকা মানে যেই পত্রিকাগুলো তাদেরকে দেয়া হতো। দে সেইড তারা বলল। দেখুন এই জায়গায় কিছু গ্রামাটিক্যালি ব্যাপার আছে যেগুলো আমাদের খুবই জানা দরকার। যেমন আফটার ফিউ ডেজ এটা ঠিক আছে। তারা বলল যে এটা বন্ধ করে দাও। মানে আস্কড টু স্টপ এটা বন্ধ করে দিতে বলল। নিউজ পত্রিকা বা সংবাদ। দে সেইড দেখুন এখানে এই যে সাবজেক্ট এর পরে কমা দিয়ে আরেকটা বাক্য চলে এসেছে। লক্ষ্য করেছেন কি? যে তারা বলল মেড দেম অ্যাংজাস তার মানে তাদেরকে উদ্বিগ্ন করে তোলে। এই যে পত্রিকাগুলো তাদেরকে দেওয়া হয়, এই পত্রিকাগুলো তাদেরকে উদ্বিগ্ন করে তোলে তারা এটা বলল। দেখুন আপনি চাইলে কিন্তু এই যে অংশটা আছে না? এই অংশটাকে ঠিক এইখানে বসায় দিতে পারতেন। লক্ষ্য করেছেন? মানে they said তারা বলল, এরপরে কিন্তু আপনি এখানে কি ওই যে বরাবরের ন্যায় এখানে আবার একটা that যুক্ত করে দিতে পারতেন। মানে কথার কথা আরকি। আপনি বলতে পারতেন যে আচ্ছা একটু সমস্যা হচ্ছে। that এরপর আপনি এই অংশটা লিখে দিতে পারতেন। কিন্তু তা না করে তারা কি করল? মাঝে বসায় দিল। তার মানে তারা এই যে তারা যে বলল এই অংশটাকে কি করল? তারা মূলত মাঝে এনে বসিয়ে দিল এইখানে। এখন আমার প্রশ্নটা হলো আপনারা যখন পড়তে যান অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। তার মানে আমরা মাঝে কারো বক্তব্য এনে দিতে পারি। তবে আমাদের এই যে সাবজেক্ট এবং এই সাবজেক্ট অনুযায়ী সেই ভার্বটা কমা দিয়ে তার মানে এই অতিরিক্ত তথ্যটাকে আলাদা রেখে এটাকে ব্যবহার করা যায়। তার মানে হ্যাঁ, মানে এই যে নিউজ, এই নিউজ সম্পর্কে তারা বলল যে এইগুলো তাদেরকে উদ্বিগ্ন করে তোলে। এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখানে আবারও প্রশ্ন থাকতে পারে কারো যে আসলে কিভাবে কি হলো? এই যে them made them anxious উদ্বিগ্ন করে তোলা। আপনি make এর পরে এর যে past participle ব্যবহার করেছি এরপরে প্রাসঙ্গিক অবজেক্ট দেওয়ার পর আপনি সেই অবজেক্ট সম্পর্কে কিছু relevant adjective প্রয়োগ করতে পারেন। দেখুন made them or make them anxious তাদের উদ্বিগ্ন করে তোলা। আপনি যদি দেন make them delighted তাদেরকে আনন্দিত করে তোলে। এখন আপনি কিন্তু আরো কিছু জুড়ে দিয়ে নিজের মতো করে বাক্য তৈরি করতে পারেন। আচ্ছা, বিস্তারিত বলল অনেক কথা। এখন থাকুক আমরা পরবর্তীতে দেখি। The constant stories মানে অনবরত স্টোরিজ। স্টোরিজ what? Violence and injustice দেখুন কনস্ট্যান্ট অনবরত এই অর্থ প্রকাশে অবিরাম। স্টোরিজ অফ ভায়োলেন্স সহিংসতার গল্প, সহিংসতা, অবিচারের গল্প। সহিংসতা অ্যান্ড ইনজাস্টিস অবিচারের গল্প। তার মানে পুরো অংশটা এখানে সাবজেক্টের মতো কাজ করেছে। বাট মূল সাবজেক্ট হলো আমরা জানি প্রিপোজিশন এর পূর্বে মানে কনস্ট্যান্ট স্টোরিজ। আর যদি হেড শব্দ বলেন তাহলে স্টোরিজ। হোয়াট? এইগুলো লেফট দেম ফ্লেইং আনসেটেলড। এইগুলো তাদেরকে মানে লেফট এর ব্যবহারটা অনেকটা রেখে যায় বা ফেলে যায়। এখানে ব্যবহার হয়েছে যে দেম ফ্লেইং তারা অনুভব করায়। কি অনুভব করায়? আমরা বলতে পারি যে আনসেটেলড বিচলিত অনুভব করায়। As if যেন the world has gone bonkers সারা বিশ্বটা যেন bonkers হয়ে গিয়েছে মানে আমরা বলতে পারি উন্মাদ পাগল হয়ে গেছে। gone bonkers এই যে gone এর পর প্রাসঙ্গিকতায় কর্মে আপনি কিন্তু adjective form ব্যবহার করতে পারেন। লাইক আপনি বলতে পারেন gone gone anxious ধরেন উদ্বিগ্ন হয়ে গেছে এরকম। এখানে gone bonkers পাগল উন্মাদ মানে বিশ্বটা যেন একেবারে উলটপালট হয়ে গেছে।
কারণ এই অর্থে যে এই যে তারা যেই পত্রিকাগুলো পড়ে সেগুলো অবিরত সহিংসতা, ভায়োলেন্স আমরা যেটা দেখলাম অবিচার যে ব্যাপারগুলো তাদেরকে আনসেটেলড করায়। ফেইল এর পরেও ফেইল একটি অনেক সময় মনে আসে না? তো এই লিঙ্কিং ভার্ব কি করে? এরপর আপনি প্রাসঙ্গিকতা ক্রমে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারেন। they say তারা বলে। তার মানে এই বক্তব্যটা হচ্ছে তাদের। আচ্ছা, আমরা যদি একসাথে দেখি তাহলে এটা আপনারা দেখে নিবেন। their response তাদের প্রতিক্রিয়া was not dramatic তাদের প্রতিক্রিয়া কোনো নাটকীয় ছিল না। It was honest এটা প্রকৃতই ছিল। এটা সৎ এবং প্রকৃত অকপট ছিল। তার মানে প্রতিদিন সহিংসতা এটা ওটা দেইখা তারা নার্ভাস ছিল। সেটাই বলা হয়েছে। এবং it forced me এটা আমাকে বাধ্য করে to confront মুখোমুখি হতে বাধ্য করে a difficult reality কঠিন বাস্তবতার মুখোমুখি হতে আমাকে বাধ্য করে। forced me আমাকে বাধ্য করে। what যা দেখুন যেই বিষয়টা বাধ্য করে সেই সম্পর্কে কোলন দিয়ে আরো বলা হচ্ছে এখানে যে what once যা এক সময় once এক সময় আমরা বলতে পারি serve একসময় কাজ করত। কাজ করত as civic education মানে নাগরিক শিক্ষা হিসেবে কাজ করত। may now function এখন কাজ করছে বা কাজ করতে পারে। may function কিন্তু আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। কাজ করতে পারে as an unfiltered source মানে as an unfiltered আমরা বলতে unfiltered মানে একেবারে অপরিশোধিত বা নিরাপদ বা সরাসরি কোন ফিল্টার করা ছাড়া সোর্স অফ ডিস্ট্রেস তার মানে যন্ত্রণার একটা অপরিশোধিত সোর্স হিসেবে এখন কাজ করতে পারে ফর ইয়াং মাইন্ডস কচি মনের জন্য। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? দেখুন কত গুরুত্বপূর্ণ ব্যাপার। এখান থেকে আপনার বাংলা দেখে নেবেন। আমি এখানে গ্রামাটিক্যালি বলছি। এই যে তার ছেলেটা যখন বলল তখন তিনি মানে এই বিষয়টা তাদের ছেলের এই যে এই ইট দিয়ে বোঝানো হয়েছে এই বিষয়টাই তাকে বাধ্য করলো। ফোর্স মি আমাকে বাধ্য করলো টু কনফ্রন্ট মুখোমুখি হতে। আমরা ভুলবশত অনেক সময় এই কনফ্রন্ট এর পরে উইথ ব্যবহার করে ফেলি। বাট দরকার নাই। কারণ কনফ্রন্ট এমন একটি ভার্ব এটার মধ্যে উইথ এমনিতেই থাকে। কিছুর মুখোমুখি হওয়া। দ্য ডিফিকাল্ট রিয়ালিটি সরাসরি অবজেক্ট বসে গিয়েছে। কঠিন বাস্তবতা। আর সেই কঠিন বাস্তবতাটা কি? সেটা হলো এই অপরিশোধিত সরাসরি যেই যন্ত্রণাটা কচি মনের জন্য তৈরি হয় পত্রিকা পড়তে গিয়ে সেটাই বোঝানো হয়েছে। দেখুন এখানে কলন দিয়ে এই বিষয়টা এখানে ব্যবহার হয়েছে। আর এই যা বলতে পত্রিকাকে নির্দেশ করা হয়েছে। যেটা মূলত একসময় সিভিক অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করত। এখন এই পুরো অংশটা এখানে আবারও সাবজেক্টের মতো করে কাজ করছে। এখন বলতে পারেন কেমনে কি? দেখুন এই অংশটা এই কলনের পরে এটা কিন্তু স্বাধীন একটা অংশ। পুরো অংশটা একটা স্বাধীন বাক্য। বাট এই বাক্যটা আবারও তৈরি হয়েছে ২ টা অংশে। সেটা কিভাবে? আমরা যদি লক্ষ্য করি যে what once served as civic education এই পর্যন্ত এটা হচ্ছে সাবজেক্টের মতো কাজ করেছে। কি? সাবজেক্ট। এখন বলতে পারেন কিভাবে? আচ্ছা এইটাকে বলা হয় নাউন ক্লজ যেটা সাবজেক্টের মতো কাজ করতে পারে। মানে যেই বিষয়টা একসময় আমাদের শিক্ষা দিত সেইটা এখন কি ফাংশন করতে পারে as unsettled অপরিশোধিত source of distress for young minds. Let's take notes. এখান থেকে unfiltered you can make a sentence using unfiltered or you can leave a comment at least what exactly you are getting right now from watching my videos please. এই তো uh, difficult reality. You can also make a sentence using this. Difficult reality. কঠিন বাস্তবতা. Right? Then we say while. While এর বেশ কিছু অর্থ আছে। এখানে অর্থটা দিচ্ছে যদিও বা একদিকে। Public attention, পাবলিক যেই আ আ মনোযোগ understandably এটার অর্থটা হচ্ছে মানে স্বাভাবিকভাবে আমরা সাধারণত কই যে মানে আম বোঝাপড়ার সাথে এরকম স্বাভাবিকভাবেই ফোকাস অন মানে মনোনিবেশ করে one political consequences রাজনৈতিক যে পরিণতি আছে সেই রাজনৈতিকের পরিণতির দিকে। কারণ এটাই কিন্তু আমরা দেখি বর্তমানে পত্রিকা, টেলিভিশন সবাই এটাই মানে রাজনীতি ২৪ ঘন্টা শুধু রাজনীতি, রাজনীতি। আর কোন পেঁচালই পারতে পারে না। এদের কাজই একটা। পলিটিক্যাল যেই পাবলিক যে অ্যাটেনশন একটু ফোকাস অন একসাথে। মানে মানে স্থির করা, মনোনিবেশ করা। on political consequences রাজনৈতিক যে পরিণতি আছে সেই দিকে and security concern এবং নিরাপত্তা যে ইস্যু গুলো আছে উদ্বেগ সেই ব্যাপারগুলোর দিকে।
far less attention is paid to those। এটা খুবই কম করা হয়। মানে চিন্তা করা হয় বা খুবই কম মনোযোগ দেওয়া হয়। দেখুন এখানে একটু ডিফারেন্টলি ব্যবহার করা হয়েছে। এই অর্থে যে খুবই কম মনোযোগ দেওয়া হয়, অনেক কম দেওয়া হয় to those তাদের প্রতি। those who দেখুন এখানে আবার অতিরিক্ত তথ্য দেয়া হয়েছে। এইটা যুক্ত করে those who quietly absorb যারা নীরবে, নিভৃতে absorb এগুলোকে গ্রহণ করে these events everyday প্রতিদিন। এবং এই those who বলতে our children কে নির্দেশ করেছে, আমার সন্তানেরা। Have you got? এখান থেকে এটা দেখে নিবেন। আমরা এখন একটু গ্রামাটিক্যালি দেখি। লক্ষ্য করেন, এখানে মূলত প্রথমতেই while দিয়ে শুরু হয়েছে। আমি ইতিমধ্যে বলেছি while এর বেশ কিছু অর্থ। কখনো, কখনো যদিও, আবার কখনো, কখনো যেখানে বিপরীত সেন্স দেওয়ার জন্য, আবার কখনো, কখনো সময় অর্থ দেয়। আচ্ছা, যদিও এই যে মানে যখন বা যেই দিকে এই যে পাবলিক অ্যাটেনশন টা আছে, রাজনৈতিক যে মানে জনগণের যেই মনোযোগ, সেটা স্বাভাবিকভাবেই এখন পলিটিক্যাল পরিণতির দিকে। কিন্তু এখানে বোঝানো হয়েছে এটাই যে কিন্তু far less attention খুবই কম attention দেওয়া হচ্ছে মানে বিপরীত সেন্স। দেখুন while ঠিক বিপরীত সেন্স দেওয়ার জন্য while যুক্ত অংশটার বিপরীত সেন্স দেওয়ার জন্য আমরা while কে ব্যবহার করতে দেখি। এখানে লেখা হয়েছে কিন্তু এই যে খুবই কম মনোযোগ far less attention খুবই কম মনোযোগ paid দেওয়া হয়। কাদেরকে? paid যখন ব্যবহার করবেন প্যাসিভ সেন্সে তখন আপনাকে to ব্যবহার করে ঠিক যাদেরকে দেওয়া হয় সেই দিকে to preposition এবং দেওয়া হয় those who এইটা দেখেন কিভাবে তৈরি হয়েছে। এইটা তৈরি হয়েছে আবার অতিরিক্ত তথ্য সংযোগের জন্য relative adjective হিসাবে relative clause হিসাবে or adjective clause হিসাবে I have made mistake. Okay. To those এই those বলতে মানে তাদেরকে who যারা quietly নীরবে নিভৃতে absorb এগুলোকে শুষে নেয় মানে এগুলো পড়ে and these বা এগুলো গ্রহণ করে ইভেন্টস এই যে সহিংসতা, মারামারি, হানাহানি, কাটাকাটি এভরিডে এবং এই চিলড্রেন বলতে এই যে যারা এই যে নীরবে গ্রহণ করে তাদেরকে বোঝানো হয়েছে ক্লোন দিয়ে our children আমাদের চিলড্রেন। I think so I have got right now. Okay. Please, if it is possible for you, make a sentence using public attention or using political consequences or using security concerns. Okay. The more you will practice, the more you will learn. So, and be a fluent speaker, smart writer. Then we say much has been written. অনেক কথা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে এরকম অর্থে যে much has been written এখানে দেখুন much আবার ব্যবহার হয়েছে as a সাবজেক্ট হিসেবে। একসাথে যদি আমরা বলি যে অনেক কথা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে about the political awakening এই যে জাগরণ of Gen Z মানে রাজনৈতিক যে জাগরণ আছে, এই ব্যাপারে অনেক কথা হয়েছে Gen Z-র বিষয়ে। মানে একটা কথার কথা আরকি। এই ব্যাপারে অনেক কথা হয়েছে, অনেক লেখা হয়েছে। Yet তবুও, তারপরেও, তা সত্ত্বেও an evening generation আমাদের যে এই যে জেনারেশনটা মানে এত অনেক কথা হয়েছে। এরপরও আমাদের যে ইভেন এই জেনারেশনটা is coming age of a climate এমন একটি পরিবেশে তারা বেড়ে উঠছে। দেখুন এখানে is coming of age একসাথে এই অর্থে ব্যবহার হয়েছে আসে of age যুক্ত করে বলা হয়েছে বেড়ে ওঠা অর্থে। coming of বেড়ে ওঠা অর্থে in a climate, climate মানে জলবায়ু বাট এখানে অর্থটা দিচ্ছে যে এমন একটি পরিবেশে যেই পরিবেশটি shaped মানে গঠিত হচ্ছে। লক্ষ্য করেন এখানে আবার সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। অ্যান্ড আ ক্লাইমেট এবং এই ক্লাইমেটকে বোঝানোর জন্য এখানে সংক্ষিপ্ত ব্যবহার করা হয়েছে শেপড। যেই ক্লাইমেটটি শেপড ভায়োলেন্স, ফিল্ড হেডলাইনস মানে একেবারে সহিংসতাপূর্ণ। আমরা এই অর্থে বলতে পারি কি? সহিংসতায় ভরা যে শিরোনামে পরিপূর্ণ শেপড গঠন করা একটা পরিবেশের মধ্যে আমাদের এই ইয়াং জেনারেশনটা বেড়ে উঠছে। দেখুন একসাথে violence filled headlines তার মানে violent দিয়ে পরিপূর্ণ হেডলাইনস সোশ্যাল মিডিয়া and saturations and here we see ও যেই পরিপ্রেক্ষতা আধিক্যতা এরকম বোঝাতে একেবারে বেশি সোশ্যাল মিডিয়া কিন্তু এরকম আছে and contested truth এটাকে আমরা বলতে পারি বিতর্কিত বা আমরা বলতে পারি যে এটা খুবই ঝামেলাপূর্ণ কম্পিটিটিভ এই ওয়ার্লড এর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি একসাথে যদি দেখি তাহলে অর্থটা এখানে আছে আপনারা দেখে নিবেন। আমরা যদি এখান থেকে দেখি যে এই যে ইভেন অ্যান ইভেন জেনারেশন মানে এই জেনারেশনটিও জোর দিতে গিয়ে ইভেন ব্যবহার করা হয় যে অ্যান ইভেন ইয়াং জেনারেশনটিও ইজ কামিং বেড়ে উঠছে। এই ক্লাইমেটের মধ্যে এইটা বোঝাতে আমরা
এই shaped এখানে past participle আকার দিয়েছি। আচ্ছা, কেউ যদি সম্ভব হয় এই ক্লাইমেট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানে আমরা যে এটা ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমাকে অবগত করবেন। By violence-filled headlines, then we see contested truth and social media saturations. এই যে সোশ্যাল মিডিয়ার আধিক্য। তার মানে এই সবগুলোর দ্বারাই আমাদের এই সমাজটি, এই পরিবেশটি গর্জিত হচ্ছে। যেই পরিবেশটি যেই পরিবেশটিতে মূলত আমাদের সন্তানেরা বেড়ে উঠছে। As an parent and academic, একজন শিক্ষাবিদ বা একজন হিসেবে আ কি অভিভাবক হিসেবে my concern আমার যেই উদ্বেগ is not primarily এটা মূলত is not primarily উদ্বেগ is not primarily এটা মূলত বা প্রাথমিকভাবে political mobilization মানে ব্যাপারটা এরকম না। মানে এই যে রাজনৈতিক যে সহিংসতা বা অ সংহতি বা to say here mobilization বলতে সক্রিয়তা বা সংহতি। এইটা না। মানে আমার কনসার্ন টা মূলত এইটা না। It is about social এটা হচ্ছে আমারটা হচ্ছে সোশ্যাল, ইমোশনাল, ethical and even environment ঠিক why are we treating for inheritors of this country মানে এইটা মূলত হলো আমাদের সামাজিক ইমোশন ইথিক্যাল নৈতিক অ্যান্ড সিভিক এনভায়রনমেন্ট এবং নাগরিক যে পরিবেশ যেই ব্যাপারগুলোকে উই আর ক্রিয়েটিং আমরা তৈরি করছি বাট আমরা তৈরি করছি কাদের জন্য ইনহেরিটর্স আমাদের যে উত্তরাধিকারী আছে এই দেশের উত্তরাধিকারী আছে তাদের জন্য আমরা তৈরি করেছি হ্যাভ ইউ গট তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের উত্তরাধিকারের জন্য আমরা যে সিচুয়েশন তৈরি করে রেখেছি এই যে ব্যাপারটা মূলত আমাদের উদ্বেগের ব্যাপার দেখুন এখানে একটা ফ্যাক্ট হয়েছে ফ্যাক্টটা কি জানেন ফ্যাক্টটা হলো আমরা লক্ষ্য করছি যে এইখানে উই আর ক্রিয়েটিং কিভাবে চলে আসলো এটা নিয়ে আপনার আমার প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে হলো রাইট আমরা যদি একটু একসাথে দেখার চেষ্টা করি তাহলে এরকম হয় দিস রাইজেস এটা উত্থাপন করে বা সামনে আনে অ্যান আনকমফোর্টেবল কোয়েশ্চেন অস্বস্তিকর প্রশ্ন তার মানে এই যে বিষয়টা আছে এই বিষয়টি মূলত কি করে সামনে আনে raises সামনে আনে an uncomfortable question একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে আনে। এরপরে কলম দিয়ে বলা হয়েছে সেই প্রশ্নের ব্যাপারে যে are we informing আমরা কি আসলে মানে করছি, অবগত করছি our next generation or overwhelming them? আমরা কি তাদের যেই আ আমাদের যে নেক্সট জেনারেশন আছে সেটা কি আমরা অবগত করছি নাকি overwhelming them নাকি তাদেরকে আমরা বিপর্যস্ত করে দিচ্ছি? নাকি তাদেরকে আমরা খামখেয়ালিপনার দিকে ঠেলে দিচ্ছি? এরকম একটা প্রশ্ন করা হয়েছে। I think so I have got overwhelming এখানে মূলত অনেকটা আ মানে ভার্বের মতো জেনারের মতো করে ব্যবহার করা হয়েছে। এখানে মূলত প্রশ্ন করা হয়েছে। ইনফর্মিং এর মতো ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। যে overwhelming বিপর্যস্ত করে দিচ্ছে না তো? When violence becomes daily headline যখন violence প্রতিদিন হেডলাইন হয়, when stories and of children এবং আ চিলড্রেনদের যে স্টোরিজ alive চিলড্রেনদের স্টোরি মানে পুড়িয়ে ফেলা হয় একেবারে জীবন্ত। কমিউনিটিস অ্যাটাকড যখন কমিউনিটিসদের মানে এরকম অর্থে আক্রমণের শিকার হয়। ওভার আইডেন্টিটির উপর ভিত্তি করে or media institutions set on fire dominate public discourse মানে পাবলিক ডিসকোর্স এর মাধ্যমে যখন আম আগুনে পুড়ে যায়, it is difficult to argue এটা আর্গু করা যে whether such exposure builds resilience or democratic responsibility এটা কি আসলে তৈরি করছে কিনা। দেখুন, এটা বড় একটা অংশ। আ আমি এটা আপনাদের দায়িত্বে দিলাম, আপনারা করবেন। তারপর আমি একটু বলে দিচ্ছি, এইগুলো মূলত এখানে কিভাবে লেখা হয়েছে, একটু সংক্ষিপ্ত লেখা হয়েছে। তার মানে হচ্ছে এইখানে যে when stories are burned এইটা এখানে দেয়নি। এরপরে এইখানে are attacked এটাও দেয়নি। communities are attacked তার মানে প্যাসিভ আকারে আছে। আমি কিন্তু আপনাদেরকে একটা হেডলাইনের ক্লাসে বুঝিয়েছিলাম যে হেড কিভাবে পড়বেন, কিভাবে অর্থ বের করবেন। তার মানে communities এখানে are attacked আছে। are attacked আইডেন্টিটির উপর আক্রমণ করা হয়। মিডিয়া ইনস্টিটিউশন এখানে হবে are set on fire পুড়িয়ে দেওয়া হয়। dominate public discourse and it is difficult to argue এটা মানে তর্ক করাটা কঠিন whether such exposure এই ধরনের ব্যাপার and builds a resilience মানে এটা তৈরি করবে কিনা whether এর অর্থটা হচ্ছে কি না
আচ্ছা, আজকে এই পর্যন্তই। আশা করছি বুঝতে পেরেছেন। যদি আপনার সময় সুযোগ হয় অবশ্যই বাক্য তৈরি করে দিবেন এবং এই সম্পর্কে অবগত করবেন যে what you are getting from watching my videos and even আপনি একটা কমেন্ট করতে পারেন যে আপনি নতুন করে এই শব্দটি বা এই ভার্বটি আপনি শিখেছেন বা এটি আপনি আপনার প্রয়োজনে কাজে লাগাবেনও বটে। এই তো। আর পাশাপাশি কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান A to Z ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর জন্য প্লিজ let me know and you can text me by WhatsApp.